হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে বাইরের এই ভিউটা দেখছিলাম। দেখতে এত ভালো লাগছিল। সবে সবে সূর্য উঠেছে আর এই সূর্যের আলোতে সকালের এই পাহাড়টা দেখতে দারুণ লাগছিল। আজকে আমরা আউটিংয়ে বেরোবো, তো তার আগে আজকের আউটফিট আমার কেমন লাগছে। তো আজকে অনেক জায়গায় ঘুরতে যাব, অনেক ভিউ পয়েন্ট দেখবো। আর আমাদের এই রুমের মানে এই ব্যালকনিটা এতটাই সুন্দর ভিউ, মানে ভীষণ ভালো লাগছে। আর মনে হচ্ছে যেতে ইচ্ছে করছে না বাড়ি। পেখমার আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ চারিদিকটা একটু ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো সেই জন্যে। আগের দিন তো এসে আমরা ফলস দেখতে চলে গিয়েছিলাম, আবার এখান থেকে এসে মজা করতে করতেই সময় পেরিয়ে গেছে। তাই ভেবেছি সকাল সকাল উঠে একটু চারিদিকটা ঘুরে দেখব। যাচ্ছি আমরা চা বাগান ঘুরতে বেরোলাম। বাকিরা সবাই স্নান করছে, রেডি হচ্ছে, ততক্ষণ চলো চা বাগানটা আমরা একটু ঘুরে আসি। আসলে কিছুক্ষণ পরেই এই হোমস্টেটি ছেড়ে আমাদের চলে যেতে হবে ঘুরতে। এখানে আজ আর আমরা ফিরবো না, আজ আবার অন্য একটি হোমস্টেতে আমরা যাব। এখানকার হোমস্টের আশেপাশে কোনো বসতি নেই। এই হোমস্টে দাদা বলছিল ওই যে চা বাগানের ওপর মাথা দেখছো, সেখান থেকে কিছুটা এগিয়ে গেলেই পাহাড়ি গ্রাম রয়েছে, যেখানে কিছু মানুষের বসতি আছে, ঘুরে দেখে আসতে বলল। হাই, আমি চা বাগানে চলে এসেছি। সময়ের অভাবে ওই পাহাড়ি গ্রাম দেখতে যাওয়াই হলো না। দেখো চা বাগান, চা বাগানের মধ্যে আমরা আছি, আর এই যে সাইডে পাহাড়। আমাদের হোমস্টে ওটা, আমরা ওপর তলাটাতে পুরোটাই নিয়ে আছি প্রায়, আর একটা রুম বাদ আছে বাইরের লোক, তাছাড়া আমরাই পুরোটা নিয়ে আছি। আমাদের মানে যারা এসছে, অনেকগুলো ফ্যামিলি আমরা এসছি। আমরা এই চা বাগানের পাশে রয়েছি। খুব সুন্দর একটা জায়গা, এতটাই ভালো লাগছে আমার যেতেই ইচ্ছে করছে না। তবে আজকে আমাদের চলে যেতে হবে অন্য একটা হোমস্টেতে, ওটা আরো ভালো, ওটা আরো সুন্দর, এর থেকেও সুন্দর জায়গা, আরো সুন্দর সবকিছু। হোমস্টে আমাদের ছেড়ে যেতে হবে। আজকে আমরা যাব অন্য একটা হোমস্টেতে। এটা হয়তো লাভার মধ্যেই পড়ে, লাভার আগে একটু পড়ে। আর আজকে আমরা যাব অন্য একটা হোমস্টেতে, এটা ছেড়ে দিব, দিয়ে ওখানে আমরা স্টে করব। কালকে সারাদিন ঘুরে আমরা বিকেলে বেরিয়ে যাব। এই যে আমার সাথে পেখম আছে। পেখম আমি চা বাগান ঘুরতে চলে এসেছি সকাল সকাল, কারণ 9টার দিকে আমাদের বেরোনো। আমরা ভিউ পয়েন্ট দেখবো আজকে অনেকগুলো। ঠিক আছে, টাটা, আবার দেখা হচ্ছে। এই পাখিটা দেখো, ওই যে এসে আমরা দেখেছিলাম, সেই পাখিটা আবার হাতে ধরে নিয়েছে। এই পাখিটা এখন আমরা উড়িয়ে দেব। ভিডিও করবি? হ্যাঁ, রেডি, 1 2 3 স্টার্ট। দেখো কি সুন্দর পাখিটা উড়ে চলে গেল, আবার উড়ে উড়ে ওর বাসাতেই ফিরে আসছে। রুমে এসে দেখি সবাইকে চা দিয়ে চলে গেছে, তো সবাই মিলে চাটা খেতে শুরু করেছি। চা খাচ্ছি আমরা এখন সবাই। আমরা এখন সবাই সকালে ব্রেকফাস্ট চা খাচ্ছি, তারপরে জল, তারপরে জল, একটু পরে পুরি সবজি দেবে। চা জল পুরি সবজি, জল নাই, স্নান করার জল, পাইপ ফাটে জল হাওয়া হয়ে গেছে। আসলে জানো তো জলের ব্যাপারটা কি হয়েছে? সকাল সকাল আমি আর পেখম তো স্নান করে নিয়েছি, তারপরে পরেই শুনছি বাইরে নাকি পাইপ ফেটে গেছে, সব জল ট্যাঙ্কির বেরিয়ে যাচ্ছে। কেউ আর স্নান ধান কিছুই করতে পারছে না। কিছুক্ষণ পরে মেকার এলো, মেকার এসে সব ঠিক করে যাওয়ার পরে সবাই স্নান করলো, যার জন্য আমাদের একটু লেট হয়ে গেল। ট্যুর শেষ, আমরা এখন বেরোচ্ছি। টাটা। সব আমাদের দেখো ব্যাগটা সব বের করে নিয়েছি, সব বেরিয়ে গেছে আগেই। চলো দেখো, চলো খাবি আর। সবাই আমরা ব্রেকফাস্ট করার জন্য নিচে নেমে চলে এসেছি। তো আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। ব্রেকফাস্ট করে এই যে শুরু হয়ে গেছে এদিকে খাওয়া দাওয়া। ডিম সেদ্ধ, মিষ্টি,
পরোটা, সবজি, সকালের আজকের ব্রেকফাস্ট। আবার একটা করে সন্দেশ দিল, খুব ভালো সার্ভিস দিচ্ছে। আমলেট নিয়েছে। আমাদের সব লাগেজগুলো হোটেলের কর্মীরা আমাদের ট্রাভেলারে উঠিয়ে দিয়েছে। এবার ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব। আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, ওরাই শুধু একটু লেটে এসেছে, কারণ ওই যে পাইপ ফেটে জল বেরিয়ে যাওয়াতে স্নানের দেরি হয়ে গেছে। স্নান করে সবে এলো ওরা ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্টও কিন্তু ভালো দিয়েছে। আমরা খেয়ে টেয়ে সবাই রেডি, কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব। ট্রাভেলারে ওঠার আগে সবাই মিলে আমরা ফটো তুললাম। এই হোমস্টে থেকে মেন রাস্তায় ওঠার রাস্তাটা একটু খারাপ, তাই ঝাঁকি লাগছিল। আমরা বাইরের ভিউ দেখতে দেখতে পৌঁছে গেছি একটি ভিউ পয়েন্টে। নোকদারা লেক। ব্যাগে হলুদ ব্যাগ যাও, আমারও চশমা। এই জায়গাটায় ফুলগুলো দারুণ লাগছিল, তাই সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। এই ভিউ পয়েন্টটির নাম নোকদারা লেক, আর এই সেই লেকটার সৌন্দর্য অতুলনীয়। পাহাড়ের মাঝখানে সবুজ জলের এই লেকটি অসাধারণ লাগছিল, আর সাইড দিয়ে নানান রকম ফুল, আর এই যে লাল লাল কাগজ ফুলের অসাধারণ শোভা যেন এখানকার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিল। এই জায়গাটায় ভীষণ গরম লাগছিল, তাই সবাই মিলে বসে একটু রেস্ট করছিলাম। বসার জায়গাটিও কিন্তু বেশ সুন্দর, এখান থেকে লেকটি সম্পূর্ণ দেখা যাচ্ছিল। সত্যি জায়গাটা এতটাই সুন্দর যে যার মতো রিলস ফটো তুলতেই ব্যস্ত। এই যে ভাই বোন একসাথে ফটো তুলছিল। আমরা এখান থেকে বাইরের লোকজনদের বোর্ডিং করা দেখছিলাম। আমাদেরও ইচ্ছে করছিল, তবে হাতে একদমই সময় নেই, আরো অনেক ভিউ পয়েন্টে যেতে হবে। এখানে নাকি অনেক মাছ, তাই পেখম ওর জেঠুর সাথে গিয়ে মাছ দেখছিল। এখন যাচ্ছি লেক দেখতে, চলো তাহলে। ওই যে ওই সুন্দর বসার জায়গাটিতে এতক্ষণ বসে আমরা লেক দেখছিলাম। আই লাভ নোকদারা। এত সুন্দর ফাঁকা জায়গা পেয়ে পেখম তো আনন্দে দৌড়দৌড়ি করে বেড়াচ্ছিল, আর বাকি জনেরা সুন্দর ফটো জোন পেয়ে ফটো তুলতেই ব্যস্ত। চলে যাওয়ার আগে একটু লেক দেখতে চলে এসেছিলাম। সাইড দিয়ে হেঁটে হেঁটে ঘুরতে বেশ ভালোই লাগছিল। পেখমও মজায় মজায় দৌড়দৌড়ি করছিল। এই জায়গাটা একদমই ঠান্ডা ছিল না, বেশ গরম লাগছিল। প্রচন্ড গরম। আমরা কিন্তু পরের ভিউ পয়েন্টে চলে এসেছি, যাকে বলে ডাবলিং ভিউ পয়েন্ট। চলো ভেতরে গিয়ে দেখি কি কি অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। ওই দেখো সেই ভাইরাল লোটাস, যেখানে চড়ে সবাই ফটো আর রিলস বানায়। ওপরে ওঠার পরে সাইডে এরকম ভিউ দেখে বেশ ভালো লাগলো। ছোট্ট একটি স্কাই ওয়াল কাছে, তার পাশেই রয়েছে সুন্দর একটি দোলনা। স্কাই ওয়ালকে চড়ার নিয়ম আছে, 3 থেকে 4 জনের বেশি এখানে যেতে পারবে না। এই যে আমাদের 3 মূর্তি একসাথে লাভের ভেতরে বসে পড়েছে।
এবার হচ্ছে ছবি তোলো। ঠিক আছে। আমার না ভীষণ ভয় লাগছিল এখান দিয়ে হেঁটে যেতে, কারণ এই কাজগুলো ঠকঠক ঠকঠক করে নড়ছিল। উপর থেকে নিচে তাকালেই তো গা শিউরে উঠছিল। তবে জায়গাটি কিন্তু বেশ সুন্দর। একটি সুন্দর গাছ যার শাখা পোশাখা ছড়িয়ে আছে, তার মাঝখান দিয়ে এই স্কাই ওয়ার্ল্ডটি সেট করেছে। তারপরে এই সুন্দর দোলনাটিতে চলে এসেছি। এখানে পেখম সবার আগে উঠে বসে পড়েছে। এত বড় ভারী দোলনা যে পেখম নাড়াতেই পারছিল না, তাই ওর বাবা একটু দোল দিয়ে দিল। দোল খেতে বুঝি সবারই ভালো লাগে, তাই পেখমের বাবাও দোল খেতে বসে পড়েছিল। তারপর একটা ফটো জোনে চলে এসেছিলাম, যেখানে সুন্দর একটা লাভ শেপ রয়েছে, তার মাঝে সুন্দর করে বসে পড়েছিলাম। এবারে লোটাস সুইং এ চলে এসেছি। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে তো আহিলি উঠে পড়েছে। আহিলিকে খুব সুন্দর লাগছিল এই লোটাস সুইং এ। এরপরে আমার পালা। আমি উঠতে চেষ্টা করেছিলাম, কিন্তু নিচে তাকালে যেন কেমন ভয় ভয় লাগছিল। আমি সেখানে উঠতেই পারিনি। সবাই ওপর থেকে নিচে এসে একটু রেস্ট করছিলাম বসে। চলো এবার বেরিয়ে পড়ি অন্য একটি ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। এবারে আমরা পাইন ফরেস্টে চলে এসেছি। চলো সেখানে গিয়ে আমরা একটু ঘুরে আসি। আমরা পাইন ফরেস্টে এসেছি। দেখো এটা বাড়িতে দেখতে পাবা না, এখানেই পাবা। আসছো দেখবা, ওই যে ছবি তুলবা। একদম লেপচা জগতের মতো। দেখো না দেখো না দেখো না গাড়ি, দেখো না कहाँ गई हम लोग पाइन फॉरेस्ट। পেরে গেছে বাবাই, কি খুশি। 10 জন ওঠা যাবে, চলো। এই যে গাছগুলো কম খারাপ লাগতেছে। ভিডিও করা আমাদের এখানে। গাছগুলোই তো সুন্দর লাগছে। ঠান্ডা তো ওইখানে থাকে, নেচার মতন ঠান্ডা কিন্তু। মাঠটা সবই ছিল তো। মোমেন্ট হচ্ছে। হ্যাঁ মোমেন্ট। বাহ কোনটা দে রে? চল রে চল। পিছলা আছে, দেখে উঠো। পিছলা পিছলা। সোনা দেখে দেখে চলায়। সবাই এখন আমরা পাইন ফরেস্টের ভেতরে। পাইন গাছগুলি দেখো লম্বা লম্বা, একদম মাথায় গিয়ে গাছের পাতা। দেখতে দারুণ লাগছে। কোন দিকে যাবো? না আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বোতলগুলো ফেলে দিই। আর এখানে দেখো বোতলগুলোকে কালার করে বেশ সুন্দর করে এখানে সিমেন্ট দিয়ে বসার একটা বেদি বানিয়েছে। এই জায়গাটা দেখো কতটা ভালো লাগছে। এখানে আবার ওভার ব্রিজও রয়েছে, সেখানে দেখছি অনেকেই ছবি তুলছিল। আমি আর ওই ভিড়ের মধ্যে না গিয়ে সোজা নেমে আসছি। নামতে কিন্তু বেশ ভয় লাগছিল, বৃষ্টিতে জায়গাগুলো কাদা হয়ে গেছে। আর এই যে পাইন গাছের শেকড় দিয়েই সিঁড়ির স্টেপগুলো হয়ে গেছে। একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, তাই তোমাদেরকেও দেখালাম। লোকটির মাথার হেলমেটের উপরে ফ্ল্যাগ লাগানো রয়েছে। আমি এইভাবে কখনো মাথার ওপরে হেলমেটের উপর ফ্ল্যাগ নিয়ে ঘুরতে কাউকে দেখিনি। দেখে আপনারাও নিশ্চয়ই আমার মতোই অবাক হচ্ছেন। ড্রাইভারদা আমাদের লাভাতে নামিয়েছিল খাওয়া দাওয়া করার জন্য। এটা নাকি একটা বাঙালি হোটেল, বেশ ভালো খাওয়া দাওয়া, তাই আমরা সেখানে খেতে চলে এসেছিলাম। সিম্পল ডবল ডিম ভাত অর্ডার করা হয়েছিল সবার জন্য, যদিও বা আমি খাইনি। সেই যে হোমস্টে থেকে পুরি খেয়ে বেরিয়েছি, আমার কেন জানি না খিদেই পাচ্ছিল না। সবাই খেলো আর আমি বসে বসে দেখলাম। নতুন একটা রেসিপি
করলা দিয়ে তিল দিয়ে ফ্রাই। আমরা এটা আজকে প্রথম খাচ্ছি পকোড়া। পকোড়া ঠিক এটা না। খাওয়া দাওয়া শেষ হলে লাভা থেকে আমরা একটু শপিং করব। আমরা একটা শপিং দোকান থেকে শপিং করলাম, তোমাদের গিয়ে দেখাবো কি কি নিয়েছি। অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়েছি আমরা। আমি কিছু খাইনি বলে পেখম আর পেখমের বাবা আমার জন্য এই চিপসটা নিয়েছে। আমাদের ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেছে, আরো কিছু ছিল সেগুলো আমরা দেখবো না কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা অন্য একটি হোমস্টেতে যাচ্ছি, সেখানে গিয়ে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।